শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয়, নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে, কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই। কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা। এটারও আবার কারণ হচ্ছে যে প্রকৃতির হাত দিলে, প্রকৃতির ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে। এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় 7-8-10 বছর আগে বালু তোলা হইতো এইসব জায়গা থেকে। বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা, একটা কেমিস্ট্রি থাকে, এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচর এই বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে, এদিকে দেখো, এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে। এই যে দেখেন, এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়বে। আমি এমপি হওয়ার বহু আগে এই জায়গাটারে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না, আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই। এখন এর অবস্থাটা দেখেন, এই যে বড় গাছটা, এই বড় গাছটাও ভেঙে পড়বে, আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে। তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছে তাদের জন্য আমি ব্রিজটা বানাই দিছি। দেখেন এখন এই ব্রিজের অবস্থা দেখেন, এই যে এই ব্রিজটাও এই জায়গাটা প্রায় যায়, এই জায়গাটাও প্রায় যায় দেখেন। এরপরে হয়তো ব্রিজটা আরো দূর নিয়ে যেতে হবে, আল্লাহ জানে কতদূর থাকবে। এই গাছটা কাইটা দিতে হবে, ব্রিজ ফালাই দিবে তো। ঠিক আছে, তোমরা নাই এটা দাঁড়িয়ে আসো, যাও, তোমরা তো কোনো নজরই নাই দেখতেছি। এই যে এইটা এখন দাঁড়ান, এখন দাঁড়ান, পিলার নিয়ে যাবে, যান। দেখেন এই যে গাছ দিয়ে দেখাও, এই যে গাছ কিভাবে আটকেছে, আমার পিলার নিয়ে যাবে। কিন্তু এটা এখানের লোকজন, স্থানীয় লোকজন কেটে দেওয়ার কথা। এনার অবশ্য অত খরচ নাই, এনার কথা হলো ভাঙলেই তো অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা নাই না? অসুবিধা আছে যে গাছটা ভাঙার, এটা নিশ্চয়ই পড়ছে মিনিমাম 2-3 ঘন্টা আগে। জি না, আপনার 10 মিনিট আগে 15 মিনিট। আসলে গাছ পড়াতে পানি চাপতে দিকে আপনার লাইন হয়ে গেছে, নাইলে দিকে লাইন থাকতো, আমরা গাছটা রেখে দিচ্ছি আর কি। এইটা রাখছো, কিন্তু এটা থাকবে, কিন্তু এইটা তো আমার পিলার টান দিবে। এটা একটা কাজ করে, এটার